কি করে কাক ঢুকে গেছে ঘরে, কি করবো বুঝতে পারছি না। না থাক, ঠুকরে দিলে। এখানে আমরা কিভাবে এডিট করব এসব নিয়ে ভাবছি, চিন্তিত খুব। আর এখানে একটা অসভ্য ব্যক্তি। হ্যালো গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা সরকার ব্লগস। অ্যান্ড আজকে ব্লগটাকে এখান থেকেই শুরু করছি। আজকে টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো কিসের ব্লগ বানাচ্ছি আমি মেনলি। আজকে আমরা হোলির কিছু রং কিনতে যাব। এখন বাজে হলো 8:30 বা 9টা বাজতে যায়, 8টা বাজে এখন। সো এই হচ্ছে এখন আপডেট। এখন কিছু আবির কিনতে যাব মেনলি আমি আর মেঘা মিলে যাব, আমার বেস্ট ফ্রেন্ড মেঘা। আমরা দুজন মিলে এখন কেনাকাটিগুলো করতে যাব। রাজদীপও চলে গেছে কাজে, সো ও তো নেই, আমরা দুজনেই যাই এখন। আর কালকে যাব আমরা কিছু হোলি শ্যুট করতে, তাই জন্যই মেনলি আবিরগুলো কেনা আজকে। আর কালকে যদি সব আবির শেষ হয়ে যায় তাহলে আমরা আবার হোলির জন্য আবির কিনবো। এখন অবধি এইরকমই প্ল্যান করে রেখেছি আর কি। আর এখন জাস্ট বেরোবো, বিকেলবেলায় ব্লগটা শুরু করলাম, কারণ আজকে অনেক কিছু করারও আছে, তোমাদেরকেও দেখানোর আছে কি কিনি, কি কালার্স কিনছি, সব কিছু কিন্তু থাকছে ব্লগে। সো স্টে টিউন অ্যান্ড হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। সো ইয়া, লেটস স্টার্ট দি ব্লগ। বাই দ্য ওয়ে, হোলি কিন্তু আর মাত্র কয়েকদিনই বাকি। এখন আজকে হচ্ছে হলো 19শে মার্চ, মানে 19th মার্চ। সো কিছুদিনের মধ্যে হোলি আসছে। সো তাই জন্যই এত তাড়াহুড়া করে সব কিছু করা, কারণ আর সময় পাবো না আমরা কোনো শ্যুট করার। সো আমি আর মেঘাই কালকে শ্যুট করতে যাব। সো এই হচ্ছে প্ল্যানিং। আর ও আর বাইরে দাঁড়িয়ে আছে, আমি এখন বেরিয়ে তারপরে কেনাকাটিগুলো এক এক করে সেরে নিই। তো এই হচ্ছে আমার র্যান্ডম আউটফিট এখনকার। অ্যান্ড আমি জাস্ট বেরোচ্ছি, এখানেই যাব পাশে, তো তাই জন্য আর বেশি কিছু পরলাম না। বাট এই কুর্তিটা আমার অনেক দিন পুরনো কুর্তি, মানে অনেক দিনেরই, কারণ এটা অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। আর এই প্রিন্টটা আমি মানে এত ভালো লেগেছিলো যখন কিনেছিলাম, আর পরাই আর হয় না এটা। সো এখন বিয়ের পরে একটু কুর্তি পরছি খুব বেশি, সো তাই জন্য পরাও হয়ে যাচ্ছে আমার কুর্তিগুলো। অ্যান্ড এখানে একটা ব্ল্যাক জিন্স পেয়ার আপ করেছি এটার সাথে। দ্যাটস ইট, দ্যাটস মাই লুক। এবার জাস্ট বেরোবো। একজন দাঁড়িয়ে আছে ওখানে, আমার জন্য অপেক্ষা করছেন ম্যাডাম। ভয় দেখাও যদি হয় তোকে একটু ভয় দেখিয়ে নি। আমরা এখন যাচ্ছি রং কিনতে, কালকে শ্যুট করবো বলে। কি আমাদের এনার্জি না, হোলি তো আর কয়েকদিনই বাকি না। আজাদগড় বাজারে, এখান থেকেই রং কিনবো। অনেক রকমের আছে, দোকান আছে। নাকি ব্লুজ একই ব্যাপার? হ্যাঁ, এগুলো 20 টাকা করে। হ্যাঁ, এগুলো বেশি ভালো, এগুলো তো বেশি। গ্রিন নেবো। হ্যাঁ, গ্রিনটা নিস না, রেড নেই, ইয়েলো নেই। কিছু হবে কত? দুটো কালারও নিয়ে নিলাম। ও কালার কেনা তো ডান, আমাদের কালার কেনা তো ডান, আর কিছু তো লাগবে না। ভালোই বেশ। ঢুকলাম আর এবার ঘুরে আবার চলে যাবো এই দিক থেকে। আমি একটু এসেছিলাম মেঘাদের বাড়িতে, এই যে আরেকজন বসে আছে। তো আমি অ্যাকচুয়ালি ড্রেস নিতে এসেছিলাম ওর থেকে। আর এই যে হোলির রং আমাদের। অ্যান্ড এখন একটু পরে বাড়ি যাব, বাকি ভিডিওটা কালকেই করছি। তো এখন আর কিছু করার নেই, গেছে কাজে, আর আমি জাস্ট বাড়ি ঢুকলাম। বাবা হয়ে গেছে। তো আমি এখন কি করবো, ব্লগটাকে এডিট হয়ে গেছে অলরেডি, এডিট করা রয়েছে আমার পুরোনো ব্লগটা, লাস্ট ব্লগটা আর কি। সো এডিট করা রয়েছে, ওটাকে জাস্ট রেন্ডার করে পোস্ট করতে হবে। সো এখনই আগে ওই কাজটা কমপ্লিট করে নেব, আর তারপরে কি করছি দেখাচ্ছি। মর্নিং গাইস, সো আজকে হলো নেক্সট ডে অ্যান্ড ইটস আই থিঙ্ক 20th মার্চ। অ্যান্ড আজকে আমরা শ্যুট করবো মেইনলি। আর সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর বিরক্ত লাগছে ওয়েদারটা। রাত্রে সারা রাত নাকি বৃষ্টি হয়েছে, এখনও রাস্তাঘাট পুরো ভেজা ভেজা।
জানি না কি হবে। যদি না দুপুরে বৃষ্টি হয় তাহলে আমরা প্রপারলি ভালো করে শ্যুটটা করতে পারবো কমপ্লিট। আর বৃষ্টি হলে জানি না কি করব কি না করব। তো ব্লগটা দেখতে থাকো আর অনেক কিছু জানতেও পারবে। অ্যান্ড আমি এখন অফিসের কাজ শুরু করছি। আজকে কাজটা হাফ করব, সো যতটুকু করবো ততটুকু শুরু করতে হবে। সো এখন কাজটা শুরু করি, তারপরে রান্নায় যাব। আর আরেকজন ম্যাডামকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো একজন ঘুমাচ্ছেন, এই যে ঘুমাচ্ছেন। কন্টিনিউয়াস বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে বৃষ্টি থামে না। যেখানে আমরা শুট করার জন্য রেডি হচ্ছি। বল হ্যাঁ, আমার ভালো লাগছে না মুখের সামনে দিয়ে ক্যামেরা সরা। শোন, আমাকে বহুত পাগলা বানিয়ে রেখে দিয়েছে। দেখি, আমি তো লেন্স পরে চোখ পোক ইয়ে করে ফুলিয়ে দিয়েছি। আর এই যে সব থেকে বড় অসভ্য জাতি আমাদের পিছনে, আর হাত না দেয়, বর্বর জাতি একেবারে। আর পাউডার লাগাবি তুই? নিজেরই ভিডিও করছো মনে হয়। প্রচন্ড জ্বালাচ্ছে। তখন থেকে আমাদের ভিডিও করাই হয়নি। আর এই যে শ্যুট হচ্ছিল এতক্ষণ ধরে, ছাদে করছিলাম। আমাদের শ্যুট শেষ, বৃষ্টিও শেষ। বৃষ্টির আর কোনো নাম বাজে বৃষ্টি নিশান নেই। ইচ্ছে করে এরকম করলাম। একদম বর্বর জাতি বলবো না, খুব ভালো। তোর মুখটা কি সুন্দর আসছে। ভালো ভালো ক্লিপস নিয়েছে আমাদের আজকে এই যে বর্বর জাতিটা। কি করে কাক ঢুকে গেছে ঘরে, কি করবো বুঝতে পারছি না। না থাক, ঠুকরে দিলে নাকি ঘরে ঢুকে গেছে। বল কি অবস্থা, কি ভয়। আমি জাস্ট বাঁচাও করছে না, বাঁচাও বলে ও বাবা কি হলো। আর ঘরে তো কোনো দিন ঢোকেনি। আমি তো খাওয়াই সবকিছু করি, কিন্তু ঘরে কোনো দিন ঢোকেনি। আজকে দেখি ঘরে ঢুকে বসে আছে, হট করে ঢুকে গেছে। আমি ভয় পেয়ে গেছি। আমি তো বললাম চুপচাপ থাকো, অটোমেটিক বেরিয়ে গেল দেখলি। মেন গেট দিয়ে বেরিয়ে বেশি হেউ করলে ঘাবড়ে যায়, ভয়ে হেগেই দিয়েছে। এখানে আমরা কিভাবে এডিট করব এইসব নিয়ে ভাবছি, চিন্তিত খুব। আর এখানে একটা অসভ্য ব্যক্তি, দাঁড়ান, অসভ্যের মতন এখানে শুয়ে শুয়ে কি সব অসভ্যতা কাজে যে বগল বাজাচ্ছে, সেটার আবার গন্ধ শুকছে। এত নোংরা, এত নোংরা। আমি ওই যে সেটার আবার গন্ধ বচ্চনের জামাই। এই দেখ, এই দেখ, এখন ভিডিও এডিটিং চলছে। ব্যাস, আসল রূপ বেরিয়ে গেছে। এই যে একজন ক্যামেরা বলছি ব্যাগ দিয়ে নাকি সারা দিন প্রচন্ড জ্বালিয়েছে এই বর্বর পিৎজা খুলছে। আমাদের ক্লাসিক পিৎজা খুব জ্বালায় না, প্রচন্ড জ্বালিয়েছে আজকে। প্রচুর জ্বালিয়েছে আজকে। ফেলেই দেবে আজকে। কি করছে আজকে, খুব জ্বালাচ্ছে আজকে। আমি পিৎজা। বাবা আহা গো সোনা, আমার কষ্ট লাগে, পেট বেড়ে যাচ্ছে। আরে বাবালে, চপমুড়ি খাওয়ার সময় পেট বাড়েনি। ইস, কি মারপিট করছে এরা। আরে খা